ফাহাদ খানের ভালোবাসা হয়ে অন্য কারো স্পর্শে আসার স্পর্ধা তোমাকে কে দিয়েছে জুহি পাখি? জুহির গলা চেপে দেওয়ালের সাথে চেপে ধরেছে ফায়াজ। জুহির নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার থেকে বেশি ভয় করছে ফায়াজের এই শীতল কণ্ঠ শুনে। জুহি বেশ বুঝতে পারছে আজ ফায়াজ তার সাথে উল্টো পাল্টা কিছু না কিছু করবেই। জোরে গলা চেপে ধরায় জুহির খুব কষ্ট হচ্ছে। চোখ থেকে অনবরত জল চোখের কার্নিশ পেয়ে পড়তে লাগলো তার। ফায়াজ জুহির গলা ছেড়ে দিল। জুহির থেকে দূরে গিয়ে বাঁকা হেসে বলে উঠল, জুহি পাখি, আজকে তোমাকে এমন এক যন্ত্রণা দিব না, কখন আমার স্পর্শ ছাড়া কারো স্পর্শে আসার কথাটাও যেন না ভাবতে পারো। বলেই ফায়াজ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে জুহি গলায় হাত দিয়ে কাস্তে কাস্তে দেওয়ালের সাথে ঘেঁষে নিচে বসে পড়ল। নিয়তি তার সাথে এতই নিষ্ঠুর আচরণ ঠিক করে রেখেছে যে যার কারণে ফয়াজ খান নামক সাইকো ব্যক্তিটা তার লাইফে এসেছে। জুহি কিভাবে ফয়াজকে বোঝাবে যে সে কারো হাত ধরেনি, সে তো কোনো ভুলও করেনি। জুহি নিশ্চুপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ফায়াজ যে আজ ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে তা জুহির জানা হয়ে গেছে। জুহির কিছুক্ষণ আগে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ল। কিছুক্ষণ আগে ভার্সিটিতে ক্লাস শেষ করে বেস্ট ফ্রেন্ডের সাথে ননদিনী নীলার সাথে ক্যান্টিনের উদ্দেশ্যে যাচ্ছিল জুহি। মাথা নিচু করে হাঁটার দরুন তাদের সিনিয়র তানভীরের সাথে ধাক্কা খায় জুহি, যার কারণে সে পড়ে যেতে নেয়। তানভীর দ্রুত জুহির হাত এবং কোমর আঁকড়ে ধরে জুহিকে টান দেয়। এতে জুহি তানভীরের বুকের মাঝে গিয়ে পড়ে। জুহি ভয়ে দ্রুত তানভীরের কাছ থেকে দূরে সরে আসে। এতে তানভীর কিছুটা ভ্রু কুঁচকায়। জুহিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। ধাক্কা লাগার ফলে জুহির হাতে থাকা বইগুলো মাটিতে পড়ে যায়। তানভীর বইগুলো উঠিয়ে জুহির দিকে এগিয়ে দেয়। জুহি হাত বাড়িয়ে বই দুটো নেওয়ার সময় তানভীর ইচ্ছা করে জুহির হাত স্পর্শ করে। জুহির সেফটির জন্য ফয়াজ তার দুটো লোক ভার্সিটিতে জুহির জন্য পাঠিয়েছিল। সেই দুজনের মধ্যেই একজন এইসব ভিডিও করে ফয়াজকে পাঠিয়ে দেয়। ফয়াজ এসব দেখে রাগে দ্রুত ভার্সিটিতে এসে কিছু না বলেই জুহিকে টেনে হিঁচড়ে ভার্সিটি থেকে বাড়িতে নিয়ে আসে। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলেই হুঁশে ফিরল জুহি। সামনে তাকিয়ে দেখল ফয়াজের হাতে একটা ধারালো ব্লেড, যা দিয়ে ফয়াজ জুহির হাতে সমান করে একটা টান দেয়। মুহূর্তেই ফিনকি দিয়ে জুহির হাত থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে জুহি মাথা ঘুরতে লাগলো। চিৎকার করতে পারছে না বিধায় জুহি কাঁদতে লাগলো। জুহির কান্নাতে যেন ফয়াজ মজা পাচ্ছে, অনেক মজা পাচ্ছে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে গুঁড়ো মরিচের বক্স থেকে এক চিমটি গুঁড়ো মরিচ হাতে নিল আর নেশাক্ত গলায় জুহিকে বলে উঠল, ফাহাদ খানের যন্ত্রণা অনেক কষ্টদায়ক, কারণ সে হৃদয়হীনা। বুঝেছ জুহি পাখি, তোমার ভালোবাসার জন্য সে হৃদয়হীনা। এটা তো সবে শুরু জুহি পাখি, আমার আগুনে তো তোমাকে পোড়ানো এখনও বাকি আছে। বলেই মুচকে হেসে গুঁড়ো মরিচ জুহির কাটা স্থানে ছিটিয়ে দিতে লাগলো ফয়াজ। জুহির চারপাশ অন্ধকার হতে লাগলো। প্রচণ্ড ব্যথা অনুভব করছে জুহি। এই মুহূর্তে নিয়তিকে তার খুব খুব নিষ্ঠুর মনে হচ্ছে। কেন ফয়াজ খান তার জীবনে আসলো? কেন সে এভাবে সকলের সামনে অপমানিত হয়ে ফয়াজ খানের সাথে নিজের নামটা জুড়ে নিল? জুহি আর কিচ্ছু ভাবতে পারছে না। চারিদিক অন্ধকার হয়ে আসছে তার। এক পর্যায়ে জুহি ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেল। জুহিকে নিস্তেজ হতে দেখে ফয়াজ জুহিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। এক দৃষ্টিতে জুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আমার শহরের ভালোবাসা খুব কঠিন জুহি পাখি, কষ্ট হচ্ছে তোমার। জানো, তোমার এই কষ্টের চেয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি। আমিটা আর আমার মধ্যে নেই জুহি পাখি, আমিটা তোমার মাঝে বিলীন হয়েছে সেই 2 বছর আগ থেকে। আমার ভালোবাসার আগুনের যন্ত্রণা এখন থেকে তুমি অনুভব করবে জুহি পাখি। একটু একটু করে আমার ভালোবাসার আগুনে পোড়াবো তোমায়। বলেই ফায়াজ জুহির গালে একটা চুমু দিয়ে হন হন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল।
ফায়াজ রুম থেকে বেরুতেই নীলার সম্মুখীন হলো। নীলা করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, তুই জুহির সাথে এরকম আচরণ না করলেও পারতি। এতে ওর কোনো দোষ ছিল না, সব দোষ ওই তানভীরের ছিল। আমি দেখেছি ওই তানভীর ইচ্ছা করে জুহির হাতের সাথে হাত স্পর্শ করেছে, আর জুহির দিকে বাজে নজরও তাকিয়েছে। ফায়াজ নীলার কথা শুনে বাঁকা হেসে বলে উঠল, এটা তো সবে শুরু। আমার আগুনে তো জুহিকে আরও পোড়াতে হবে। ওর জন্য গত 2 বছর আমি শান্তিতে ঘুমাতে পারিনি। এক নরক যন্ত্রণা অনুভব করেছি, যেই যন্ত্রণাটা ভালোবাসার যন্ত্রণা। আর সেই তানভীরের ব্যবস্থা করতেই যাচ্ছি। তাকে বোঝাবো ফাওয়াজ খানের জিনিসের দিকে নজর দিলে কি পরিণাম হয়। বাঁকা হেসে কথাটা বলেই ফায়াজ হন হন করতে করতে চলে গেল। ফায়াজ যেতেই নীলা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। জুহির রুমের সামনে গিয়ে জুহির ঘুমন্ত মুখটা দেখে মনে মনে বলে উঠল, জুহি, তুমি খুব লাকি আমার ভাইয়াকে পেয়ে। জানো, আমার ভাইয়াটা না তোমাকে খুব ভালোবাসে, তাই তো তোমার জন্য এত পাগলামি করে। নীলা পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুহির রুম ত্যাগ করল। হাতের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করায় চোখ মেলে তাকালো জুহি। কোনো মতে উঠে বেড সাইডের সাথে হেলান দিয়ে বসল সে। হাতে প্রচণ্ড রকমভাবে ব্যথা করছে, পাশাপাশি জ্বলছেও। হাতের দিকে তাকালো জুহি, দেখলো হাত ব্যান্ডেজ করা। এই লোকটা প্রথমে কষ্ট দিবে, দ্বিতীয়ত ভালোবাসবে। তবে আপাতত ফয়েজের জন্য জুহির কাছে হাজারো অভিমান আর ঘৃণা জন্মিয়েছে। জুহিকে একটা কথা ভীষণ ভাবাচ্ছে, ফয়েজ কেন তাকে সবার সামনে খারাপ প্রমাণ করে বিয়ে করলো। দ্বিতীয়ত ফয়েজ কেন তাকে এত কষ্ট দিচ্ছে। দরজা খোলার শব্দে সেদিকে দৃষ্টি দিল জুহি। দেখল ওয়াশরুম থেকে শুধু একটা টাওয়েল পেঁচিয়ে সবে মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে ফয়াজ। চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে মুখশ্রী বেয়ে শরীরে পড়ছে। জুহি ফায়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফায়াজ আর একটা টাওয়েল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছছে। হঠাৎ আয়নাতে ফয়াজের চোখে জুহির চোখ পড়ল। জুহি সাথে সাথে চোখ নামিয়ে নিল আর মাথা নিচু করে ফেলল। আজকে ফয়াজ যা করেছে তার জন্য তো ওকে কখনোই ক্ষমা করবে না জুহি। মনে মনে এটা ভেবেই অভিমানে গাল ফুলিয়ে নিল জুহি। বাঁকা হেসে বলল ফয়াজ, এভাবে লজ্জাবতীর মতো চোখ নামানোর কি আছে? তোমারই তো জিনিস। আফটার অল আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, তাকাতেই পারো। এতে এইভাবে লজ্জা পেয়ে লজ্জাবতীর মতো মুখ করার কি আছে? চাইলে চোখ দিয়ে আমায় গিলেও খেতে পারো। ফয়াজের এহেন কথা শুনে লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বের হতে লাগলো জুহির। জুহি আর গভীর মাথা ভাবে নইয়ে নিল। লোকটা এত বেহায়া কেন? মুখে কিছুই আটকায় না, নির্লজ্জ কোথাকারের। এদিকে জুহিকে লজ্জায় লাল নীল হতে দেখে বাঁকা হাসল ফয়াজ। মেয়েটা লজ্জা পেলে না একদম তার হৃদমাঝারের লজ্জাপতির মতো লাগে। ফায়াজ মুচকি হেসে জুহির দিক থেকে নজর সরিয়ে রেডি হতে লাগলো। ফায়াজ রেডি হয়ে জুহির দিকে ফিরে তার দিকে এগিয়ে গেল। এদিকে ফায়াজকে নিজের কাছে আসতে দেখে জুহির বুকের হৃৎপিণ্ড তড়িৎ গতিতে ছুটতে লাগলো। ভয়ে জুহি মাথা নুইয়ে নিল। ফায়াজ জুহির কাছে এসে জুহির গাল থেকে মুখ উঁচিয়ে চোখের পাতায় শব্দ করে একটা চুমু খেল। জুহি পুনরায় লজ্জায় পড়ে গেল। জুহি ফয়াজকে ছোঁয়াই লজ্জা পাচ্ছে ঠিকই, তবে মনের ভিতরে ফয়াজের জন্য একরাশ ঘৃণার জন্ম হচ্ছে জুহির। ফয়াজ জুহির কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, আজকের জন্য সরি জুহি পাখি। আমি জানি আমি জঘন্যতম একটা আচরণ করেছি, তবে তখন ওইসব দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের বশে তোমার সাথে এই রকম আচরণ করে ফেলেছি। তার জন্য আমি সরি। মেহি কণ্ঠে বলল ফয়াজ। কথাটা বলেই চোখ নামিয়ে নিল ফয়াজ। ফয়াজ জুহির চোখের দিকে তাকাতে পারছে না। সে জানে জুহি ঘৃণার চোখে তার দিকে তাকাবে। ফয়াজ জুহির চোখে তার জন্য ঘৃণা দেখতে পারবে না, কিছুতেই না। সে তো জুহিকে ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে ফয়াজ কখনোই ঘৃণা আশা করতে পারবে না। তবে ফয়াজ জুহির সাথে আজকে যা করেছে, ফয়াজ জানে সে ক্ষমার যোগ্য না। রাগের বশে এতটা খারাপ থেকেও জঘন্য আচরণ করে ফেলেছে ফয়াজ।
নিজের ভালোবাসার পাগলামির জন্য জুহিকে আজ এতটা কষ্ট দিয়েছে ফায়াজ। জুহি তার নিজ বুঝের মতো ঘৃণার দৃষ্টি ফয়াজের দিকে নিক্ষেপ করল। ফায়াজ জুহিকে ছেড়ে হন হন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। জুহি এতটা নীরবতা দেখে নিজেকে আর সামলে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। নিয়তি কেন সবসময় আমার সাথেই এমন করে? ছোটবেলা থেকে সবার কাছ থেকে এতটা অবহেলা, এতটা কষ্ট পেয়ে আসছি, এখনো কি আমার নিয়তিতে সুখ জুটবে না? কেন ফাহাজ খান নামের লোকটার সাথে নিয়তি আমাকেই জড়িয়ে ফেললো?